এখানকার মানুষের প্রধান জীবিকার উৎস হলো চিংড়ি মাছ চাষ এবং সুন্দরবন থেকে কাঁকড়া ও মাছ আহরণ করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুলনা শহরের পাশে এক বিশাল দ্বীপ, নাম দাকোপ। সো ওয়েলকাম টু দাকোপ। দাকোপ খুলনা শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দর একটি দ্বীপ। এখানে প্রায় 1,60,000 মানুষ বসবাস করে, যার ভিতরে 54% হিন্দু এবং 43% মুসলমান। আপনাকে এখানে আসতে হলে প্রথমে খুলনা থেকে আপনাকে বটিয়াঘাটা এবং তারপর বটিয়াঘাটার থেকে দাকোপ আসতে হবে। সো রাইট নাও আমরা এখন পার হচ্ছি ঝপঝপিয়া ফেরিঘাট। এটি মূলত বটিয়াঘাটা উপজেলার পরেই। এই ঝপঝপিয়া ফেরিঘাট পার হয়ে দাকোপে প্রবেশ করতে হয়। যেহেতু খুলনা অঞ্চল আগে সুন্দরবনেরই অংশ ছিল, তাই এখনো যদি খুলনা অঞ্চলের মাটি খনন করা হয় তাহলে আমরা দেখতে পাই এই পুরনো গাছগুলো। এইখান থেকে যদি 50 হাত বা 20 হাত মাটি খনন করা হয় তাহলে এইগুলো পাওয়া যায়। এগুলো সবই সুন্দরবনেরই গাছ। কোনো এক বিপর্যয়ে সুন্দরবন ধ্বংস হয়ে তার উপর পলি জমে গঠিত হয়েছিল খুলনা শহর, আর তারই এই নিদর্শনগুলো আমরা যখন মাটি খনন করি তখন পাওয়া যায়। এই মাটিগুলো, এগুলো পচে এখনো মাটি হয়নি, তবে এগুলো খুবই সারি। এগুলো অনেকে জ্বালানি হিসেবে এখনো ব্যবহার করে থাকেন। দাকোপ খুলনা শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দর একটি দ্বীপ এবং এই দ্বীপটি 992 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ। এই 992 বর্গ কিলোমিটারের ভিতরে শুধুমাত্র 382 কিলোমিটার মানুষের জন্য বসবাসযোগ্য, আর বাকিটুকু সুন্দরবন এবং নদ নদী। এখানে আসলে আপনি দেখতে পাবেন এখানের মানুষজন কত কষ্টে জীবনযাপন করে। এখানের মানুষজনের জীবিকার মাধ্যম শুধুমাত্র সুন্দরবন থেকে মৎস্য এবং কাঁকড়া আহরণ এবং গবাদি পশু পালন, এছাড়া তাদের কোনো আর বাড়তি কোনো আয়ের উৎস নেই। তাছাড়াও অনেকে এর ভিতরে চিংড়ি মাছ চাষ করে থাকে, অন্যান্য মাছ চাষ করে থাকে। কিন্তু এই সর্বনাশা পশুর নদীর বাঁধ ভেঙে এই লোকালয়ের ভিতর যখন পানিগুলো ঢোকে তখন তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে প্রতিনিয়তই বাঁধ ভাঙে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা বাঁধ ছিল, সেটা ভেঙে করুণ অবস্থা, ভিতরে পানি ঢুকে গেছে, আবার নতুন করে বাঁধ নির্মাণ করছে। যখন এই বাঁধগুলো ভাঙে তখন অনেক সময় ধান লাগানো থাকে, অনেক সময় তরমুজের সিজনে তরমুজ লাগানো থাকে, তখন এগুলো খুবই বিপর্যয় তৈরি হয়। এখানে দাকোপের অধিকাংশ তৈরি হয় এই কাঁকড়া ধরার যন্ত্রটি। সাধারণত বাঁশ দিয়ে এই যন্ত্রগুলো তৈরি করা হয় এবং জেলেরা নদীতে এই যন্ত্রের মাধ্যমে কাঁকড়া শিকার করে থাকেন। এখানকার মানুষের খাবার পানির খুবই অভাব। তাদের খাবার পানির জন্য ডিপেন্ড করতে হয় বৃষ্টির উপর, এবং এই বৃষ্টি থেকেই তারা পানি সংগ্রহ করে সারা বছর চলে। এখানে কল থেকে পানি উত্তোলন করলেও লোনা পানি বের হয় এবং সাথে বের হয় বালি।